হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগটি দেখে বুঝতেই পারছেন এটা তো রথযাত্রার দিনের ব্লগ। কারণ সকালের দিক থেকে বিকেল পর্যন্ত অনেকটাই আমার মানে লং হয়ে গিয়েছিলো ভিডিও, তো ওই জন্য সন্ধ্যেবেলার ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তো সন্ধ্যাবেলাতে এই যে চলে এসেছি ছেলের বাড়িতে, আর এসে দেখতে পাচ্ছেন ওর কাণ্ড কারখানা। এই যে হাতে সাপটি নিয়ে প্লাস্টিকের, তো এটিকে নিয়ে ও মানে প্রচুর মানে দুষ্টুমি করছে। ও বুনোদের গলায় একবার পরিয়ে দিচ্ছে একবার ওর কাকিমার গলায় পরিয়ে দিচ্ছে, একবার আমার গলায় পরিয়ে দিচ্ছে। সে কি কাণ্ড এই সাপটিকে নিয়ে, ওর খুব মজা পাচ্ছে। আসলে হয়েছে কি, আমরা আসলে ও ভীষণ মজা পায়। ও মানে তখন আর স্থির থাকে না, এরকমই ও ছুটোছুটি দুরন্তপূর্ণা করে, কিন্তু ও এমনিতে খুব ধীর ঠান্ডা আর কি। আর এদিকে চলছে টাকা গোনার পর্ব, কেননা ও বিকেলে রথ বার করেছিল রাস্তাতে, তো এই টাকাগুলো পেয়েছে। তো আমাদেরকে একটু দেখাচ্ছে যে দেখো আমি কত টাকা পেয়েছি। আবার এদিকে আমাদের কাছেও বায়না করেছে টাকা নেওয়ার জন্য। এই যে আমি টাকা দিলাম ওকে 100 টাকা, ও বলেছে আমি 50 টাকা নেব। তো আমি 50 টাকা আবার ফেরত নিলাম, আর 50 টাকা ঠাকুরের কাছে দিয়েছি আর কি। পরের দিন মানে উল্টো রথের দিন এখানে খিচুড়ি হবে, তো ওই জন্য আর কি আমাদের কাছ থেকে টাকা নিল। আর দেখুন কাণ্ড, ও আমার গলাতে সাপটিকে না পরিয়ে ওর হলো না, তো আমাকেও পরিয়ে দিয়েছে সাপটি। আর আমার তো ভয় লাগছে, আর আমার মেয়েটিকে মা বলছে মা তোমার গলায় পরিয়ে দিচ্ছে। আর শেষে কী করেছে, ও নিজের গলাতে মানে দাদার গলাতে ও পরিয়ে দিয়েছে। ওর তো ভয় নেই, ওর তো জানে যে ওটা প্লাস্টিকের। হঠাৎ এসে আমাদের গায়ে দিয়ে দিয়েছে যখন, আমাদের তো ভয় পেয়ে গেছে। যতই আমি জানি যে ওটা প্লাস্টিকের সাপ, তবুও ভয় পেয়ে যাচ্ছে। দেখে তো একদম অরিজিনাল সাপের মতো ওটা। তো সাপটিকে নিয়ে এত কাণ্ড কারখানারও তারপরে চলে এসেছে মিষ্টি নিয়ে। মিষ্টি বলছে এটি সন্দেশ। তো এটি বাড়িতেই বানানো হয়েছে, দাদা বানিয়েছে। আর ছেলে আমাদের সবাইকে এই সন্দেশগুলো খাইয়ে দিচ্ছে, বোনুকে, দিদিকে, আমাকে, আর শেষ দিকে সবাইকেও খাইয়ে দিয়েছে। কারণ ও বলছে যে এটা নাকি আমি নিজে হাতে বানিয়েছি। চলুন ওর মুখ থেকে শুনবেন ও কী বলছে এই সন্দেশটার ব্যাপারে। আর সন্দেশটি খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। কেননা এই যে আমার মেয়েটি, ও তো এত সন্দেশ আনা হয় বাড়িতে, গপুকে দেওয়া হয়, তো গপুর প্রসাদও কোনো দিন খেতে চায় না, সে তো আপনারা জানেনই। তো তবুও এই সন্দেশটা খুব সুন্দর খেয়েছে। আমি সন্দেশ বানিয়েছি, আমার ওয়ার্ল্ড কাপে নাম হওয়া উচিত। দেখি না আসবার দেখি এটা আমার নতুন রথের ড্রেস। রথের ড্রেস দেখে রিতু বলবা এটা আমার নতুন রথের ড্রেস, এটা পরেই আমি মেলায় যাবো। এটাই আমার নতুন রথের ড্রেস, এইটা পরেই আমি মেলায় যাবো। দেখছেন ছেলের কেমন দুষ্টুমি। ও যে এই ড্রেসটি পরেছে, লুঙ্গি আর গেঞ্জি, ও এটাকে বলছে নাকি ওর রথের মানে ড্রেস, এটি পরেই মেলায় যাবে। কিন্তু আমরা বলেছি যদি এটি পরে মেলায় তুমি যেতে পারো, তুমি যা চাইবে তাই দেবো। কিন্তু আর যেতে চাইলো না, বললো যখন আমার স্কুলের প্রতিযোগিতা হবে যেমন খুশি তেমন সাজো, তখন আমি এই ড্রেসটি পরে যাব, ঠিক আছে, এখন আর যাবো না। তো তারপরে ছেলেকে একটু রেডি হতে বললাম, কেননা এরপরে তবে মেলায় যাব। তো দিদি ওদিকে চা বানাচ্ছে, আর ছেলে আমাদেরকে সব চাগুলো সার্ভ করছে। আবার এদিকে বলছে খরিদ্দার এসছে, তাড়াতাড়ি চা দিয়ে নি, না হলে খরিদ্দার চলে যাবে। তো আমাদের এদিকে চা দিয়ে দিয়েছে, আর দিদি ওদিকে শেষ দিয়ে কাঁঠাল খাচ্ছে, আর তার সঙ্গে ছেলের ওদিকে সাজুগুজু চলছে। তো এ বাড়িতে আসলে কি হয়, ছেলে যে এত সুন্দর সুন্দর কথা বলে, ওর কথা শুনতে শুনতে আমাদের সময় কেটে যায়, আর প্রচুর আমাদের হাসি হয়। তো এগুলো চলছে আমাদের এখানে বসে বসে। আর ছেলেকে বলেছি রেডি হতে, আর ওদিকেও ফেয়ার লাভলি, তারপরে পাউডার, এগুলো মেখে সব এক এক করে রেডি হচ্ছে। আর দিদি ওদিকে প্রায় রেডির দিকে। আর এই যে ছেলে দেখেছেন মুখে ফেয়ার লাভলি মাখছে, প্রথমে পাউডার দিয়েছে, তারপরে ফেয়ার লাভলি, মুখটা পুরো সাদা হয়ে গেছে। তখন আমাদেরকে বলছে এই যে আমি পুরোপুরি রেডি, এবার চলো মেলায়। তো দিদিও এদিকে রেডি হয়ে গেছে। তো দিদিকে এসেই বলেছি যে আমরা রথে যাবো একসঙ্গে, রথে মেলাতে। তো দিদি সেই জন্য রেডি হয়েও পড়েছে, আর আমরা তো রেডি হয়ে এসেছি, এবার যাওয়া যাবে মেলার দিকে। তো ছেলে যখন এই বাড়িতে একা থাকে তখন তো আর বোনদেরকে পায় না। তো বোনরা যখন এই বাড়িতে আসে, ও তখন ভীষণ আনন্দ করে ওদের সঙ্গে, মানে সবসময় ওদের সঙ্গে খুনসুটি, হাসি ঠাট্টা এসব লেগেই থাকে। তো ওই যে গোপসোনাকে মাথায় নিয়ে চলেছে। তো চলুন তাহলে মেলার দিকে যাওয়া যাক। আর মানে আমাদের ছেলের গোপসোনাকেও নিয়েছে, আর মেয়ের গোপসোনাকেও একটা সাজির মধ্যেই নেওয়া হয়েছে।
মেলাতে এসে দেখছি প্রচুর লোক হয়েছে, কিন্তু মানে সন্ধ্যা টাইম এখন, তবুও খুবই ভিড়ের পরে নাকি আরও লোকজন মানে আসতে শুরু করেছে, হয়তো আরও ভিড় হবে। তো চলুন আগে মানে আমাদের রথে যে গোপাল সোনারা ঠাকুর সেগুলো সব বসে রয়েছেন তাদেরকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। কি সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। ওই যে জগন্নাথ দেব রথে বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে মেলাতে তো দোকান তো বসবেই, এদিকে কিছু কাঠের জিনিসপত্র বসেছে, তাছাড়া এদিকে জিলিপি আর তার সঙ্গে পাঁপড় ভাজা চলছে। আর এদিকে কিছু ওই যে প্লাস্টিকের মেয়েদের খেলনা পুতুল এসব বসেছে। তো মেয়ের তো বায়না করছে, কিন্তু আমি একটা জিনিসও আজকে মেলা থেকে কিনে দেবো না, কারণ ওর ঘরে প্রচুর জিনিস। মেলাতে ঘুরতে ঘুরতে এদিকে আবার দেখছি ওর ড্রয়িং মাস্টার এদিকে মেলা দেখতে এসেছে। তারপর মেলা চারিদিকটা একটু ঘুরিয়ে নিয়ে এসে এদের মানে ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়ার দিকে নিয়ে চলে এসেছি। আর মেলাতে সেই যে মেয়ে তো আগে আইসক্রিম খেতে চাইছে, তাই ওরা 3 ভাই বোনও আইসক্রিম খাচ্ছে, আর আমরা বড়রা খাচ্ছি পাঁপড় ভাজা। এই রথের মেলাতে আসার মেন উদ্দেশ্য হলো এই পাঁপড় ভাজাটি খাওয়া, কারণ বড়দের কাছে শুনেছি যে রথের মেলাতে গেলে নাকি পাঁপড় ভাজা আর জিলিপি খেতে হয়, তো সেই জন্য পাঁপড় ভাজা নিয়েছি। আর এদিকে দিদি বাড়ি চলে যাবে, কেননা দাদা আবার একটু কোথাও যাবে, তো ওই জন্য বাড়িতে চলে যাচ্ছে। তো গোপসোনাকে মেয়ের কাছে রেখে গেল, বললো বনু তোর কাছে রেখে দিবি, আমি আবার তো কালকে সকালেই যাব, তখন নিয়ে আসবো। তো সেই জন্য গোপসোনাকে আমাদের কাছে রেখে গেল, আর দিদি আর ছেলে দুজনেই বাড়ি চলে গেলো। কেন মেলাটা তো দিদিদের বাড়ির কাছে আর কি, বেশি দূরে না, তো একাই ওরা চলে যেতে পারবে বলে ওরা চলে গেল। তো আমরা এইদিকে ফুচকা খাওয়ার দিকে চলে এসেছি, আর ফুচকাটা খেয়ে আমরাও বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। শাশুড়ি মা আবার হয়তো চিন্তা করবে এখনও আসছে না কেন, তো সেই জন্য একটু পরে বাড়ি চলে যাব। বাড়িতে এসে তারপর মেয়ে যে নিজে চেঞ্জ করেছে, তারপরে গোপসোনাদেরকে চেঞ্জ করিয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর কি সুন্দর করে ঘুম পাড়িয়ে দেয়, দেখলে বেশ খুব ভালো লাগে। কি সুন্দর ওই যে হাত বুলিয়ে দিয়ে ওদের আদর করে দিচ্ছে, ওরা এবার ঘুমিয়ে পড়বে। তো তারপরে আমি রাতের খাবারটা বানিয়ে নেব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো রাতের খাবারে আজকে বানিয়েছি লুচি, সিমুয়ের পায়েস, আর এই যে আম কেটে নিয়েছি। আর আজকে তো জিলিপি খেতে হয় রথেতে, তো রথের মেলাতে আর কি, তো ওই জন্য জিলিপি আনা হয়েছে। তার সঙ্গে গোপুর প্রসাদ ছিল, কারণ সকালে তো মেয়ের বাবা দোকানে চলে গেছে, যে কারণে প্রসাদটা খাওয়া হয়েছিল না, তো প্রসাদটা রেখে দিয়েছিলাম। আর সঙ্গে ছিল কলা, যেটা যে খাবে, না খেলে রেখে দেবো। আর এদিকে ওর যে মা চাউমিন করেছিল, তো মেয়ের জন্য আবার দিয়ে গেছে। আর ওদিকে মেলার থেকে মটর মানে ঘুগনি কিনে আনা হয়েছে, ওটা লুচির সঙ্গে খাওয়ার জন্য আর কি। তো এই দিয়ে আজকে ডিনারটা সারবো, মেয়েকে রেডি করে দিচ্ছি। আর মেয়ে তো এত কিছু খেয়েছে, ও আইসক্রিম ফুচকা, তারপর ওই যে জেম্মার বাড়িতে আর কি সন্দেশ খেয়েছিলো, তো ওই জন্য বেশি কিচ্ছু খেতে পারেনি। ওই যে 2টো লুচি দিয়েছি, ও মাত্র একটা খেয়েছে, মানে ওটাও খেতে চাচ্ছিল না, জোর করে একটা খেয়েছে। তারপরে ওর বাবার খাবারটা রেডি করে দিয়ে আমি নিজেরটাও রেডি করে নিয়েছি, কারণ রাত হচ্ছে অনেকটা, ঘুম পাচ্ছে প্রচণ্ড। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।